বৈশ্বিক সংকটের মুখেও সরকারের যোগ্যতার কারণে দেশে জ্বালানি তেলের কোনো সমস্যা তৈরি হয়নি এবং তেলের দামও বাড়েনি, বললেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার এক অনানুষ্ঠানিক মতবিনিময় সভায় সংকটের মধ্যেও গার্মেন্টস খাতের শ্রমিকদের বেতন সঠিক সময়ে পরিশোধ করা সম্ভব হয়েছে বলে দাবি করেন তিনি। সরকার গঠনের পর এই প্রথম গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে ঈদ পূর্ববর্তী কুশল বিনিময় সভায় আসেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি গত এক মাসে সরকারের নানা কর্মকাণ্ড নিয়ে কথা বলেন বৈশ্বিক সংকটে জ্বালানি ও অর্থনৈতিক চ্যালেঞ্জের কথাও। ইরান যুদ্ধ, এই যুদ্ধের ফলে যে আপনার তেলের দাম বেড়ে গিয়ে তো একটা বড় রকমের সমস্যা তৈরি হয়েছে। যোগ্যতার সঙ্গে এই জিনিসগুলোকে মোকাবেলা করা গেছে, চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা গেছে। তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে যে তেলের দাম এখনো বাড়েনি। গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে আপনার বেতন না দেওয়ার ঝামেলা নিয়ে যেসব ঝামেলা হয় সেই সমস্ত ঝামেলা কিন্তু এবারে হয়নি, কারণ আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে। অর্থনীতিকে আপনার একেবারে সুস্থ করে ফেলা, সঠিক রাস্তায় নিয়ে আসা, এটাকেই হচ্ছে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটা নিয়ে কাজ শুরু হয়েছে। দলীয় কর্মকাণ্ড নিয়ে মন্ত্রী জানান, বর্তমানে ছোটখাটো পরিসরে দলের কার্যক্রম চললেও এবছরের মধ্যেই দলীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। এছাড়া স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দ্রুত কাজ চলছে এবং এ বছরের মধ্যেই তা করার পরিকল্পনা সরকারের। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। সরকার তো সরকারের কাজ করবে, দল দলের কাজ করবে, কাউন্সিল হবে বছরের মধ্যেই। আমরা এখন সঠিক সময় নির্ধারণ করিনি, বাট ইট উইল বি, আমার মনে হয় খুব শীঘ্রই হবে এটা। দেশে এখন মব কালচার নেই বললেই চলে মন্তব্য করে মির্জা ফখরুল জানান, নতুন দুর্নীতি কমিশন গঠন হবে। এ সময় দলীয় নিয়োগ নিয়েও মন্তব্য করেন মন্ত্রী। পলিটিক্যাল দৃষ্টিভঙ্গিতে নিয়োগগুলো হবে, এটা তো এমন না যে আপনার মুহূর্তের মধ্যে সমস্ত ফেরেস্তা নিয়ে আসবে, যে যত দ্য বেস্ট পসিবল যাদেরকে মনে হয়েছে তাদেরকে দেওয়া হয়েছে। সে মবের কোনো ঘটনায় বড় কোনো ঘটনাই ঘটেনি। দুর্নীতিতে অলরেডি আর আপনার দুর্নীতি কমিশন ডিজাইন করেছে, নতুন দুর্নীতি কমিশন আসবে। আমাদের বারবার আমাদের বিভিন্ন জায়গায় যারা দুর্নীতির সঙ্গে জড়িত তাদেরকে থ্রেট করা হয়েছে, বলা হচ্ছে যে জিরো টলারেন্স, এই ব্যাপারে কোনো রকম আপোষ আমরা করবো না। মন্ত্রী বলেন, জুলাই সনদে যেসব বিষয় নিয়ে বিএনপি একমত হয়েছিল, সরকার সেসব বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা যেগুলোতে একমত হয়েছি সেই বিষয়গুলোতে আমরা কমিটেড, সেই কমিটমেন্ট আমরা ওখান থেকে এতটুকু নড়ব না। আপনার আমাদের উপর চাপিয়ে দেওয়া যেটা একটা আপনার কোনো শর্ত, এটা তো মেনে নেওয়াটা আমাদের জন্য নিশ্চয়ই আপনার সবসময় সম্ভব নাও হতে পারে, কিন্তু পার্লামেন্টে আলোচনা করে যদি আগেই থেকে রাস্তার হুমকি দিতে থাকে, তাতে আপনার সেটা ওই যে কারণে আমরা পার্লামেন্ট তৈরি করলাম সেটাকে কাজ করা অতটা সঠিক বলে আমি মনে করি না। আওয়ামী লীগের প্রশ্নে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ একটি দলকে দেশের মানুষই প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগ এখন যেহেতু আপনার তার কার্যক্রম নিষিদ্ধ আছে, তা কাজ বন্ধ থাকবে, বাকিরা যারা আছে তারা কাজ করছেও। আর আওয়ামী লীগ তো চেষ্টা করবেই, তারা কিছু কাজ করছে, এটা কিন্তু লাভ তো হচ্ছে, পিপল তাদেরকে রিজেক্ট করেছে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।